আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে সিলেট। গতকাল রবিবার সিলেট ৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিবের চণ্ডীখুলের অফিসে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। এ সময় অফিসে আঙ্গুর ধরিয়ে দেয় তারা। অফিসের সামনে থাকা ১৫-২০টি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে। এতে মূল্যবান কাগজপত্র সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। ঘটনার পর থেকে হাবিব সমর্থকদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। লাউয়া এলাকায় বর্তমানে টান টান উত্তেজনা বিরাজ করছে। এদিকে সিলেট গোলাপগঞ্জে পুলিশের গুলিতে ৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, তবে পুলিশ সূত্র থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি। রবিবার বিকেলে গোলাপগঞ্জ পৌর এলাকার দারাবহরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঘটনা ঘটে। নিহত দুজনের নাম পরিচয় পাওয়া গেছে। তারা হলেন দারাবহর গ্রামের মকবুল আলীর ছেলে ব্যবসায়ী তাজউদ্দিন ৪৩ ও উপজেলা শিলঘাটের বাসিন্দা সানি আহমদ ১৮। এর দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার শাহিন আহমদ। এ ঘটনার পর থেকে লাশ নিয়ে মিছিল করতে দেখা যায় কোটা সমর্থকদের। গোলাপগঞ্জ উপজেলায় এখন টান টান উত্তেজনা বিরাজ করছে। এমপির অফিস বন্ধ কর। গোলাপগঞ্জে প্রথম গোলাপগঞ্জ বারাকুট এলাকার ব্যবসায়ী ব্যবসায়ী এবং গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরবরাহকারী সাহাদুদ্দিন গুলি করে হত্যা করেছে। এর প্রতিবাদে লাশ নিয়ে স্থানীয় জনতা এবং শিক্ষার্থীরা মিছিল শুরু করেছে, প্রতিবাদ মিছিল শুরু করেছে। নিহত হয়েছেন আমার ভাই মরল কেন? প্রশাসন জবাব চাই, আমার ভাই মরল কেন?